বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, হজের পবিত্র সফরের অন্যতম এক আবেগঘন মুহূর্ত আরাফার ময়দান ছেড়ে মুজদালিফার উদ্দেশ্যে আমাদের এই যাত্রা। বাসের জানাকল দিয়ে তাকালেই চোখে পড়ে রাস্তার দুপাশে সারি সারি সবুজ গাছ। সৌদি আরবে যেগুলোকে বলা হয় শাজারাতুল জিয়া, যা মূলত আমাদের পরিচিত নিম গাছ। হাজিদের আরামের ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই গাছগুলো এখানে প্রচুর পরিমাণে রোপণ করা হয়েছে। সুদূর মরুর বুকে এই সবুজ ছায়া আল্লাহর এক অনন্য কুদরত ও আধুনিক ব্যবস্থাপনার এক সুন্দর রূপ। ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি, সৌদির এই মরুর বুকে রাস্তার দুপাশে হাজার হাজার যে নিম গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেগুলো স্থানীয়রা বলে শাজারাতুল জিয়া। এর পেছনে জড়িয়ে রয়েছে এক ঐতিহাসিক ও গর্বের ইতিহাস। জানেন কি, সুদূর বাংলাদেশ থেকে এই নিম গাছগুলো ভালোবেসে সৌদি আরব পাঠিয়েছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1970 ও 80 এর দশকে যখন তিনি বিভিন্ন আরব দেশ সফর করেছিলেন, তখন মরুর বুকে সবুজায়নের কথা চিন্তা করে এবং দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ থেকে এই নিম গাছের চারা সৌদিতে রোপণ করেছিলেন। আজ সুদূর প্রবাসে পবিত্র মক্কার আশেপাশে এই ছায়াসুনিবিড় নিম গাছগুলো দিকে তাকালে বুকটা গর্বে ভরে ওঠে। নিজ দেশের মাটির ঘ্রাণ যেন এই ভিন দেশের মাটিতে এসে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শিতা আর ভালোবাসার এই অমর স্মৃতি আজও সৌদি আরবের পথে পথে বাংলাদেশের নাম উজ্জ্বল করে রেখেছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি এই ক্ষণজন্মা নেতার সকল ভালো কাজ কবুল করুক এবং তার রূহের মাগফিরাত দান করুক। আমিন সুম্মা আমিন।
এবার আমরা যে ঐতিহাসিক স্থানটির ভিডিও দেখছি তা শতাব্দী প্রাচীন এক মানবিক কীর্তি। এটি বিখ্যাত আব্বাসীয় খলিফা হারুন-অর-রশিদের প্রজ্ঞাবতী স্ত্রী হযরত জুবাইদা রহমতুল্লাহি আলাইহি কর্তৃক নির্মিত সেই ঐতিহাসিক নহরে জুবাইদা। তৎকালীন সময়ে মক্কা ও এর আশেপাশের অঞ্চলের তীব্র পানির সংকট দূর করতে তিনি নিজ ব্যক্তিগত সম্পদ ব্যয় করে পাহাড় কেটে এই দীর্ঘ ভূগর্ভস্থ জলধারা বা খাল নির্মাণ করেছিলেন। শত শত বছর ধরে এটি হাজিদের পানির তৃষ্ণা নিবারণ করে আসছে, যা ইসলামের ইতিহাসে দানশীলতার এক অমর নিদর্শন। প্রাচীনকালে পবিত্র মক্কা নগরী এবং এর আশেপাশে এলাকায় আরাফা, মুজদালিফা ও মিনা সুপেয় পানির তীব্র সংকট ছিল। সে সময় মহান আল্লাহর পবিত্র ঘর কাবা চত্বরে জমজম কুয়ো ছাড়া অন্য কোনো বড় বা স্থায়ী মিষ্টি পানির উৎস ছিল না। বিশেষ করে হজের মৌসুমে যখন লাখো লাখো হাজির সমাগম করত, তখন পানির অভাব চরম আকার ধারণ করত। অবস্থা এমন দাঁড়ায় যে এক সময়ে সামান্য এক বালতি পানির মূল্য অনেক বেশি দিতে হতো। বিখ্যাত আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের স্ত্রী রানী জুবাইদা বিনতে জাফর, যিনি অত্যন্ত বিদুষী, ধর্মপরায়ণ ও দানশীল নারী ছিলেন, একবার হজ পালনের উদ্দেশ্যে মক্কায় আসেন। সেখানে হাজিদের পানির কষ্ট এবং হাহাকার দেখে তিনি গভীরভাবে ব্যথিত হন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য স্থায়ীভাবে এই সমস্যার সমাধানের সিদ্ধান্ত নেন। আজ থেকে প্রায় 1200 বছর আগে, নবম শতাব্দীর শুরুতে, আনুমানিক 801 থেকে 809 খ্রিস্টাব্দে, আধুনিক কোনো ভারী যন্ত্রপাতি বা প্রযুক্তি ছাড়াই কঠিন পাহাড়ি মরুভূমির বুক চিরে এই খাল নির্মাণ করা হয়েছিল। প্রকৌশলীরা পরীক্ষা নিরীক্ষা করে মক্কা থেকে প্রায় 35 কিলোমিটার পূর্বে তায়েফ ও আরাফার মধ্যবর্তী পাহাড়ি অঞ্চল, বিশেষ করে ওয়াদি হুনাইন ও ওয়াদি নুমান ওয়াটারশেড বা ঝর্ণা এলাকা থেকে মিষ্টি পানি সংগ্রহ করার পরিকল্পনা করেন। পাহাড়ি ঝর্ণার পানিকে বাষ্পীভবন, রোদে শুকিয়ে যাওয়া ও দূষণ থেকে রক্ষা করার জন্য সম্পূর্ণ খালটি মাটির নিচে সুড়ঙ্গ বা ঢাকা জনপ্রণালী হিসাবে তৈরি করা হয়েছিল। সম্পূর্ণ খালটি এমন একটি নিখুঁত সূক্ষ্ম ঢাল বা গ্রেডিয়েন্টের উপর তৈরি করা হয়েছিল, যাতে কোনো ধরনের পাম্প বা মোটর ছাড়াই কেবল প্রাকৃতিক মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পানি পাহাড়ি উৎস থেকে প্রবাহিত হয়ে আরাফা, মুজদালিফা, মিনা হয়ে মক্কা পর্যন্ত পৌঁছতে পারে। খালের পানি প্রবাহ ঠিক আছে কিনা তা পরিষ্কার করার সুবিধার্থে প্রতি 50 মিটার অন্তর ভূগর্ভস্থ সুড়ঙ্গের উপর ছোট বড় প্রায় 130টি রক্ষণাবেক্ষণ কূপ বা খোলার ব্যবস্থা রাখা হয়েছিল। এই মেগা প্রকল্প বাস্তবায়নে সে সময়ে প্রভূত পরিমাণ অর্থ ব্যয় হয়েছিল। বিভিন্ন সূত্রে 17 লাখ থেকে শুরু করে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা বা দিনার খরচের কথা বলা হয়েছে। পুরো প্রকল্পের খরচ রানী জুবাইদা তার নিজের ব্যক্তিগত সম্পদ ও জমানো গহনা বিক্রি করে বহন করেছিলেন। ইতিহাস বিখ্যাত রয়েছে যে হিসাবরক্ষক যখন কাজের বিশাল ব্যয়ের কথা বলে কাজের ফাইল রানী জুবাইদার সামনে এনেছিল, তখন তিনি বলেছিলেন, এই খালের হিসেবের সব খাতা চিরতরে বন্ধ করে দেওয়া হোক। তিনি মানুষের উপকারের জন্য এটি করেছেন এবং এর প্রতিদান তিনি একমাত্র আল্লাহর কাছে চান। এই নহর বা খালটি চালু হওয়ার পর থেকে সুদূর মক্কা, আরাফার ময়দান, মুজদালিফা ও মিনা প্রান্তরে হাজিদের সুপেয় পানির দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত হয়। এছাড়া এটি স্থানীয় কৃষকদের কৃষিকাজের সেচ হিসেবেও দারুণ উপকারে আসে। সামান্য কিছু মেরামত ও সংস্কার কাজ ছাড়া এই অসাধারণ পানির নেটওয়ার্কটি টানা প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে সক্রিয় ছিল। পরবর্তী সময়ে উসমানী সাম্রাজ্য এবং আধুনিক সৌদি সরকারের আমলেও যেমন
বাদশাহ আব্দুল আজিজের সময় বিভিন্ন সময়ে এর সংস্কার করা হয়েছিল। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে 1970-এর দশকের মাঝামাঝি যখন মক্কা শহর আধুনিক গভীর নলকূপ ও বড় বড় ওয়াটার ডিস্যালিনেশন প্লান্ট বা আধুনিক পানির ব্যবস্থা চালু হয়, তখন এই প্রাচীন মাধ্যাকর্ষণ নির্ভর খালটির কার্যকারিতা ক্রমান্বয়ে বন্ধ হয়ে যায়। বর্তমানে নহরে জুবাইদা অবশিষ্ট অংশগুলো ইসলামী ইতিহাসের এক অনন্য প্রাচীন প্রকৌশলী কীর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত রয়েছে, যা তৎকালীন মুসলিম শাসকদের জনকল্যাণমূলক মানসিকতা ও দূরদর্শিতার কথা স্মরণ করিয়ে দেয়। হজের অন্যতম ওয়াজিব হল জামারায়ে শয়তানকে পাথর মারা। কিন্তু এত বিশাল সংখ্যক হাজিদের জন্য লাখ লাখ পাথর কোথায় পাওয়া যায় এবং কিভাবে তা প্রস্তুত হয়? আপনারা এখন পর্দায় দেখছেন সেই পাথর সংরক্ষণের নির্ধারিত স্থান। এখান থেকে সুশৃঙ্খলভাবে জীবাণুমুক্ত ও নির্দিষ্ট মাপে পাথর সংগ্রহ করা হয়, যা পরবর্তীতে হাজিরা জামারায় ব্যবহার করে থাকেন। হজের প্রতিটি ব্যবস্থাপনাই কতটা নিখুঁত ও সুদূরপ্রসারী তা এই স্থানটি দেখলে সহজেই অনুধাবন করা যায়। মুজদালিফায় পৌঁছানোর পর হাজিদের রাত কাটাতে হয় খোলা আকাশের নিচে। আর এই পবিত্র প্রান্তরেই দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক মসজিদে মাশআর হারাম বা মাশআরুল হারাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই মুজদালিফায় দাঁড়িয়ে তাকে স্মরণ করার নির্দেশ দিয়েছেন। চারপাশের শান্ত পরিবেশ আর হাজিদের ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে মুখরিত এই স্থানের আধ্যাত্মিক আবহ যে কাউকে বিমোহিত করে। ইতিহাসের সবচেয়ে বড় আত্মত্যাগ ও আল্লাহর প্রেমের পরীক্ষায় সাক্ষী এই স্থানটি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার কলিজার টুকরো পুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য যে স্থানটি নির্ধারণ করেছিলেন, এটি সেই ঐতিহাসিক ভূমি। আল্লাহর হুকুমে ইসমাঈল আলাইহিসসালাম এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়েছিল। সেই ত্যাগের স্মৃতিকে অমর করে রাখতেই আজ সারা বিশ্বে ঈদুল আজহা ও কুরবানির এই সোনালী ঐতিহ্য পালিত হয়। এবার আমরা এসে পৌঁছেছি তাঁবুর শহর মিনা এবং জামারত চত্বরে। হাজিরা হজের দিনগুলোতে মিনার এই সাদা তাঁবুগুলিতেই অবস্থান করেন, আর তার ঠিক সামনেই রয়েছে জামারাত, যেখানে হযরত হাজেরা আলাইহিসসালাম এর অনুসরণে শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। বর্তমান সৌদি সরকারের আধুনিক ব্যবস্থাপনায় নির্মিত এই মাল্টি লেভেল বা বহুতল জামারাত ভবন হাজিদের যাতায়াত ও পাথর নিক্ষেপ প্রক্রিয়াকে অত্যন্ত নিরাপদ ও সুশৃঙ্খল করে তুলেছে।
সুপ্রিয় দর্শক, এবার আমরা এসে পৌঁছেছি ইসলামের সূতিকাগার মক্কার পবিত্র নূর পাহাড়ে, যা বিশ্বজুড়ে জাবালে নূর নামে পরিচিত। পাহাড়টির নামকরণ নূর বা আলোর পাহাড় হওয়ার পেছনে রয়েছে এক অলৌকিক ও গৌরবোজ্জ্বল ইতিহাস। কারণ এই পাহাড়ের বুক থেকেই সমগ্র মানবজাতি পেয়েছিল হেদায়েতের চিরন্তন আলো। এই পাহাড়ের চূড়ায় ঠিক সামান্য নিচে রয়েছে সেই ঐতিহাসিক হেরা গুহা, যেই গুহাটি আকারে ছোট হলেও এর আধ্যাত্মিক গুরুত্ব আকাশচুম্বী। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে প্রায়ই দুনিয়ার ধূলিমলিনতা থেকে দূরে এই নির্জন গুহায় বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, চিন্তা করতেন মহাবিশ্বের সৃষ্টি রহস্য নিয়ে। অবশেষে সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণটি আসে। 40 বছর বয়সে রমজান মাসের এক পবিত্র রাতে এই হেরা গুহাতেই আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম হাজির হন মহানবীর কাছে। তিনি নিয়ে আসেন আল্লাহর প্রথম বাণী, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই গুহার ভেতর থেকেই শুরু হয় ইসলামী ধর্মের স্বর্ণালী যাত্রা এবং মানব জাতির মুক্তির পথ। আজ সারা বিশ্ব থেকে লাখো লাখো ধর্মপ্রাণ মানুষ এই কষ্টকর পাহাড়ি পথ বেয়ে হেরা গুহা দেখতে আসেন। মহানবীর সেই ত্যাগ, সাধনা আর ইসলামের প্রথম ওহী নাজিলের স্মৃতি বিজড়িত এই স্থানে দাঁড়ালেই মন অজান্তেই এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। ইতিহাস ও বিশ্বাসের এক অনন্য মেলবন্ধন এই জাবালে নূর। আমাদের আজকের এই পবিত্র সফরের শেষ প্রান্তে আমরা উপস্থিত হয়েছি মক্কায় ঐতিহাসিক জান্নাতুল মুআল্লা কবরস্থানে। বাইতুল্লাহর নিকটবর্তী এই পবিত্র গোরস্থানে দাফন করা হয়েছে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু, নবীজির দাদা আব্দুল মুত্তালিব সহ অনেক সাহাবী ও তাবেঈনকে। তাদের জীবনের ত্যাগ ও তিতিক্ষার কথা স্মরণ করে আমাদের মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বারবার এই পবিত্র স্থানগুলো জিয়ারত করার এবং হজের সঠিক আমল করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।